দীপাবলি। হ্যাপি দিওয়ালি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাই শুভ দীপাবলি। কালকে ভূত চতুর্দশী গেছে আর আজকে হচ্ছে শুভ দীপাবলি। কালকে তো আপনারা দেখিয়েছিলেন যে ভূত চতুর্দশীও আমরা জমিয়ে উপভোগ করেছি, আর আজকেও যে একটা পার্টি আছে সেটাও কালকের ভিডিওতে জানিয়েছিলাম। তো আজকের পার্টিটা আছে সন্ধেবেলায়, আর এখন ওই দুপুর মতন। আজকে হচ্ছে রবিবার, বেশ ভালোই হয়েছে। এখানে তো দিওয়ালিতে ছুটি টুটি পাওয়া যায় না, তো রবিবার দিন পড়েছে, বেশ ভালোই হয়েছে। তো আজকে দিওয়ালির দিন আমরা 3টে ফ্যামিলি মিলে ঠিক করেছি পটলাক করব। এখন চলছে তারই আয়োজন। আজকে সন্ধেবেলার পার্টিতে আমরা 2টো আইটেম বানিয়ে নিয়ে যাচ্ছি। একটা হচ্ছে ভেজিটেবল চপ আর একটা হচ্ছে আলুর দম। তো দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে এখন আমরা বসে পড়েছি ভেজিটেবল চপটা রেডি করতে। আর এগুলোকে আমি বারবার গুনছি, তার কারণ হলো আমরা আছি 6জন বড় মানুষ আর আছে 2জন বাচ্চা। রনিকে বাদ দিয়ে আরেকজন যে বাচ্চা আছে সেও বেশ একটু বড়ই, তাই সবার 2টো করে আর রনির একটা ধরলে মিনিমাম 15টা ভেজিটেবল চপ যেন এটার থেকে বেরোয়। তার থেকে বেশি হলে অবশ্য ক্ষতি নেই, কিন্তু কম যেন না হয়। আর ওদিকে ল্যাপটপে একটা ওয়েব সিরিজ চালিয়ে দিয়েছি, সেটা দেখতে দেখতেই দুজনে এখন বানাচ্ছি ভেজিটেবল চপ। এরকম করে গোল গোল করে এরকম করে এটা কি তৈরি হচ্ছে? ভেজিটেবল চপ। তুমি খাবে তো? ওই যে আমাদের সাথে আরেকজনও হাত লাগিয়েছে। এতক্ষণ খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এবার উনিও উঠে পড়ে হাত লাগিয়েছেন। এই ভেজিটেবল চপগুলো বানানো হয়ে গেলে তারপরে যাব আলুর দমটা বানাতে। আজকে যে কটা আইটেম হচ্ছে তার সবগুলোই নিরামিষ, কারণ আমরা যে 3জন ফ্যামিলি মিলে আজকের পটলাকটা করছি তার মধ্যে একজন ফ্যামিলির আজকে হচ্ছে নিরামিষ। তাই আমরাও ভেবেছি আজকে আর আমরা আমিষ খাবো না, সবাই মিলে আজকে নিরামিষই খাবো। বাবাকে বলো বাবা দাও। ওদিকে সবগুলো চপ বানানো হয়ে গেছে, এখন চলে এসেছি আলুর দমটা বানাতে। গ্রেভিটাও অনেকটা হয়ে গেছে, ওটাকে এখন কষাচ্ছি। গ্রেভিটাতে আদা বাটা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, এরপর এর মধ্যে টক দই, কাজু বাদাম বাটা এইসব দিয়ে, তার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই বিভিন্ন মশলাগুলোকে দিয়ে এখন কষাচ্ছি। ওদিকে আলুর দমের আলুগুলোকে আগেই ভেজে রেখেছিলাম, ডুমো ডুমো করে কেটে হালকা একটু ভাপিয়ে নিয়ে তারপর ওগুলোকে ছাঁকা তেলে ভেজে রেখে দিয়েছি। মশলাটাও মোটামুটি কষানো হয়ে গেছে, ওটা থেকে এবার তেল ছেড়ে দিয়েছে। আলুগুলোকে এবার মশলাটার মধ্যে মিশিয়ে দেব। আমি তো এখানে আলুর দম বানাচ্ছি, আর আজকে যার বাড়িতে পার্টিটা হচ্ছে সে বানাবে পাপড়ি চাট আর লুচি। আর আরেকজন যে ফ্যামিলি আছেন তারা বানিয়ে আনবে রাইসটা ওই পোলাও মতন, আর তার সাথে চানা মশলা। দাঁড়ান একটু টেস্ট করে দেখি নুন মিষ্টিটা ঠিক আছে নাকি। না, মনে হচ্ছে মিষ্টিটা একটু কম আছে জানেন। আসলে এত ভয় ভয়ে মিষ্টিটা দিয়েছি। আরেকজন যে ফ্যামিলি আছেন ওনারা নন বেঙ্গলি, তাই রান্না বান্নায় আবার ওনারা একটু মিষ্টিটা কম পছন্দ করেন। আর আমি আবার ঝাল একদম খেতে পারি না। একদম বললে ভুল, মানে অল্প স্বল্প খেয়ে নিই, কিন্তু খুব বেশি ওই হুহা করা ঝালটা আবার খেতে পারি না। তাই আজকে যার বাড়িতে পার্টিটা হচ্ছে সে আবার ফোন করে দুজনকে বলে দিয়েছে, মানে আমাকে বলে দিয়েছে আমি যেন রান্নায় একটু কম মিষ্টি দিই, আর ওনাকে বলে দিয়েছেন একটু যেন কম ঝাল দেয়। যাক, আলুর দমটা আমার মোটামুটি কমপ্লিট। একটু লাস্টে ঘি ছড়িয়ে দিয়েছি, আর উপর থেকে ধনেপাতা কুচি আর একটুখানি ওই কসৌরি মেথি দিয়ে দিয়েছি। ও, আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম, ফোড়নে আমি একটুখানি হিং আর গোটা জিরেও দিয়েছিলাম। ওদিকে আমার বড় টেস্টার বসে আছে, দাঁড়ান অভিককে বলি ওকে একটু টেস্ট করাতে। টেস্ট করো। ঠিক আছে? নুন মিষ্টি সব ঠিক আছে? নুন লাগবে? একটু কি লাগবে? একটু লাগবে? কতটা লাগবে নুন? কতটা লাগবে? কতটা লাগবে? একটু একটু নুন লাগবে। ওদিকে টেস্টার অ্যাপ্রুভ করে দিয়েছে, ওকেও রেডি করে দিয়েছি। আর অভিকে ওদিকে জোর তাড়া লাগাচ্ছে, দাঁড়ান আলুর দমগুলো একটা টিফিন বক্সে ঝটপট তুলে নি। এরপরে রান্নাঘরটা পরিষ্কার একটা বড় কাজ। আলুর দমটা ভরা হয়ে গেছে টিফিন বক্সে, আর এই যে এটার মধ্যে নিয়ে নিয়েছি ভেজিটেবল চপগুলো। এরপরে রেডি হয়ে ঘরের ঠাকুরকে একটু প্রদীপ দেখিয়ে আর ঘরেও 14 প্রদীপ দেব। ঘরে আমার ঠাকুর বলতে এই লক্ষ্মীনারায়ণ আর গণেশই আছে। এবারে লক্ষ্মী পুজোয় এই বড় প্লেটটা কিনেছি, দেখি এবার টুকটুক করে একটু করে বাসন কিনতে হবে ঠাকুরের জন্য। ঠাকুর যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন,
সকলের দীপাবলি যেন খুব ভালো কাটে। চলুন, ওদিকে তো ঘরে আলোগুলো টাঙিয়ে রেখেছিলাম কালকে, আজকে একটু ওগুলোকে জ্বালিয়ে দেব। আর দাঁড়ান, এখান থেকে মোমবাতিগুলোকে বার করি। সব ঘরের কোনায় কোনায় একটা করে মোমবাতি জ্বালিয়ে দেব, আর এই ঠাকুরের কাছেও একটা আগে জ্বালিয়ে দিই। এখানে তো বারান্দায় যা হাওয়া, প্রদীপ তো একটাও দেবার উপায় নেই, সবগুলো এই ঘরের মধ্যেই দিতে হবে। ঠাকুরের প্রদীপগুলো সমেত 14টা প্রদীপ গুনে নিয়েছি, সারা ঘরে এক এক জায়গায় বসিয়েও দিয়েছি। চলুন এবার জ্বালিয়ে নিই এক এক করে। ঘরে ঢোকার মুখেই 2টো প্রদীপ বসিয়েছি, তবে একটু বাদেই ওগুলোকে আগে নিভিয়ে দিতে হবে। ইস, এই দীপাবলির সময় রঙ্গোলিটা খুব মিস করছি। কলকাতায় যখন ছিলাম, আমরা যে সোসাইটিতে থাকি ওখানকার প্রত্যেকটা ব্লকে এই সময় রঙ্গোলি দেওয়া হয়। আমি যদিও খুব একটা ভালো দিতে পারি না, আর এক তো এই ছেলে আছে ঘরে, ওর জ্বালায় তো রঙ্গোলি দেবারও উপায় নেই। রনিটা আরেকটু বড় হোক, বুঝতে শিখুক, তখন না হয় দেওয়া যাবে। আপাতত এই যে মোমগুলো জ্বালিয়েছি, এতেই আমি খুব ভয় ভয়ে আছি। তাও একটু বললে বোঝে যে আগুনের ধারে কাছে যেতে নেই। যদিও এগুলো জ্বালছি বটে, কিন্তু আজ তো বন্ধুটার বাড়ি যাব, তাই এই সব মোম নিভিয়ে যেতে হবে। আর আজকাল তো 4টে বাজলেই অন্ধকার হয়ে যায়। একদিকে ভালোই হয়েছে, তাড়াতাড়ি সন্ধে হয়েছে বলে প্রদীপগুলোও জ্বালিয়ে যেতে পারছি। আর আমি তো রেডি হয়েই গেছি, ওর বাবার যদিও এখনো রেডি হওয়া বাকি আছে, তবু দাঁড়ান একবার ঘরটা আপনাদেরকে দেখাই কেমন লাগছে। চলুন, ওর বাবাও রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়া যাক। 6:45 মতন বাজে, স্টেশনে পৌঁছেও গেছি, আর ওদের বাড়ি যেতে পাক্কা 22 মিনিট লাগে। আর এই যে এসেই আগে ভেজিটেবল চপগুলো ভাজা হয়ে গেছে, সাথে স্যালাডও কাটা হয়ে গেছে। চলুন এবার এক এক করে নিয়ে নিই। উপরে একটুখানি বিট নুন ছিটিয়ে দিয়েছিলাম, উফ অসাধারণ লাগছে কিন্তু খেতে। আর এই দুটোকে দেখুন, দুজনকে একদম ভাই ভাই লাগছে। দুজনেই বসে পড়েছে পাপড়ি চাট নিয়ে। কেমন লাগছে জানতে এসছো? তুমি দেখেই বুঝে যাও, দেখে বুঝে যাও কেমন লাগছে। খাচ্ছে, দেখো দেখো, তো ঝাল লাগছে না? ये सब में झाल नहीं लगता है। वो जस्ट खाচ্ছে, এত দূর নিয়ে যাচ্ছে একদম। ঠিক আছে বাবু, ঠিক আছে। আপনারা चाहिए? नहीं चाहिए। और नहीं चाहिए। তুমি খাবে একটু? তুমি একটু খাবে? আরে আন্টি, আমি খাচ্ছিলাম, কেন মাঝখানে ডিস্টার্ব? হ্যাঁ, ডিস্টার্ব মত করো লো। এই দেখুন পাপড়ি চাটগুলো, উফ দেখে তো আমি আর লোভ সামলাতে পারছি না। এই যে আমি প্রথমেই আমার থালাটা নিয়ে নিয়েছি বাপু। ওদিকে চলছে বাকি প্লেটগুলো বানানো। আসলে পাপড়ি চাট বানাতে এত জিনিস লাগে, আর সময়ও প্রচুর লাগে, একটা একটা করে জিনিস দিয়েই যাচ্ছে। ওদিকে ওগুলো বানাতে থাক, আর এক বন্ধু আবার তারাবাতির প্যাকেট নিয়ে এসছে। এই স্ন্যাক্সগুলো সবার খাওয়া হয়ে গেলে সবাই মিলে একটু বাজিও ফাটানো যাবে। এখানে তো বারান্দা ছাড়া বাজি ফাটানোর উপায় নেই, সব জায়গায় রাস্তাঘাটে বাজি ফাটানোর কোনো নিয়ম নেই। আর যে বন্ধুটির বাড়িতে এসছি তাদের বারান্দাটা বিশাল বড়, আর খুব বেশি বাজিও আমাদের কাছে নেই। ওই একটুখানি তারাবাতি আর ছোট্ট একটু রং মশাল এসবই আছে। কিন্তু বাইরে বাজি ফাটাবো কি, যা মারাত্মক ঠান্ডা বাইরে, সবাই মিলে জ্যাকেট পরে তবে বাইরে এসছি। বাচ্চাগুলোরই মজা, রনি তো এই প্রথমবার বাজি ফাটাচ্ছে, একটুও ভয় পাচ্ছে না দেখছি। কি সুন্দর হাতটা ধরে ঘুরিয়ে দিচ্ছে, অমনি ও হেসে হেসে ঘোরাচ্ছে। হ্যাপি দিওয়ালি। हैप्पी दीपावली। नाइस। बाकी কিন্তু এখানটা ये मैं জল डर আছে। गया था। Oh my god, so beautiful it is. देखो वो रेड वाला, कलर वाला। wow, बोले हैप्पी दिवाली। हैप्पी दिवाली। এদিকে তাকাও বাবা, ये तो गैस ज्यादा छोड़ रहा है। हाँ, गैस ज्यादा है। हाँ, कलर किया, कलर किया। আর এই লাল রঙের তারাবাতিটা এত ভালো লাগছে দেখতে, কিন্তু এত প্রচণ্ড ধোঁয়া হচ্ছে ওটার থেকে, ভয় ভয়ে আছি পাশে কেউ আবার আগুন লেগে গেছে ভেবে পুলিশ কমপ্লেন না করে দেয়। এই সবুজ রঙটাও ভীষণ সুন্দর, কিন্তু এই লাল আর সবুজ দুটোই জ্বলছে কম, ধোঁয়া হচ্ছে বেশি। সবুজটাও এত ভালো লাগলো, ভাবলাম একবার ওটাও জ্বালাই। হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলি। ये ग्रीन और कलर वाला ना। तुम लोग बोलो ভিডিও করছো সেটা বলবে তো, সেইটা বলো। अरे शुभ दीपावली तो बोलो। তুমিও করছো শুভ দীপাবলি, একটু এদিকে বলে দাও শুভ দীপাবলি। उधर देखिए, वो कैमरा में देखिए।
दीपावली हैप्पी दिवाली। सिर्फ लेडीज अभी कर रहा है अभी लेडीज गैंग चल रहा है। वाह दिवाली ধোঁয়াই বেশি আসছে আস্তে আস্তে इसमें बहुत लगता है বাবা ওর হচ্ছে না কিছু। অভিক অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওকেও জোর করে ডেকে এনেছি। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি। মাম্মা এদিকে তাকাও। मम्मा मम्मा अंकल जी क्या क्या लगते আর এবার ফাইনালি একটা ছোট থেকে রং মশাল জ্বালানো হলো, কিন্তু এত ধোঁয়া হচ্ছে সবাই মিলে ভিতরে পালিয়ে গেছি। सब भगा गया अंदर, सब अंदर है। जा অনেক বাজি ফাটানো হলো, বাইরে প্রচণ্ড ঠান্ডা, ঘরে ঢুকে একটু বাঁচলাম বাবা। এবার সবাই প্রথমে একটা করে ফ্যামিলি ফটো তুলছিলাম, কিন্তু রনি ও রানসু দাদাকে ছাড়া একটা ফটোও তুলবে না, তাই ওকে নিয়েই আমাদের ফ্যামিলি ফটোটা হলো। আর এরপর সবার একটা গ্রুপ ফটো। ওদিকে টাইমার দিয়ে এসে সুমন দাঁড়িয়েছে। না, কার নাকি একটা চোখ বন্ধ এসছে, আরেকবার তোলা হবে। দেখছেন অবস্থা, ঠিক ফটোটা তোলার সময় ঘুরে গেল। যাকে আর কি করা যাবে, চলুন এবার সবাই মিলে ডিনার করে নিই। পোলাওটা গরম করার জন্য এখন বাটিতে তুলছে। এক দিদি করে এনেছিল পোলাও আর এই যে চানা মশালা। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও সেরকম দুর্দান্ত হয়েছে। এই দিদি চমৎকার রান্না করে। আজকে ভোগের পায়েসও নিয়ে এসেছিল, এত সুন্দর খেতে হয়েছিল পায়েসটা। তবে আর একটা সারপ্রাইজও ছিল, জয়িতা কিন্তু এটা আগে জানায়নি। ও আবার সকলের জন্য রসমালাইও বানিয়েছিল। আগে একবার শুনেছিলাম বটে যে ও রসমালাইটা দারুণ বানায়, আজকে প্রথমবার টেস্ট করব। দেখতে তো দারুণ লাগছে। আর সবাই মিলে লুচিটা বানাতে ওকে বারণ করলাম, এত ভালো ভালো খাবার দাবার আছে, আর লুচিটা না হয় থাক আজকে। বাচ্চাদেরকে আগেই খাবার বেড়ে দেওয়া হয়েছে, কিন্তু রনি দেখছেন কত বড় হয়ে গেছে, ওকে আর খাইয়েও দিতে হচ্ছে না। ওই দেখুন নিজের থালা ছেড়ে আবার আমার থালার দিকে হাত বাড়িয়েছে। পালাই বাবা আমি আমার থালা নিয়ে। চলুন আমরাও এবার খাওয়া দাওয়া সেরে নিই। সবাইকে আরও একবার জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সকলের জীবন আলোয় ভরে উঠুক। সবার সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।